তো এই হলো আমাদের আজকে হারভেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কঙ্কনা, বিদেশি বঙ্গতানার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জার্মানিতে না এখন পুরো দমে সামার। দেখুন আজকে দিনটা কি সুন্দর, রোদ ঝলমল করছে, আর আজকে 20-21 ডিগ্রি মতো টেম্পারেচার। মানে কি যে বলবো, চারিদিকটা এত সুন্দর লাগছে। আর আমরা তো সারা বছর খুব একটা রোদ পাই না, তাই এখানকার লোকের কাছে যেদিন একটা ধরুন এরকম সুন্দর সানি ডে হয়, আর তার উপরে যদি ছুটি হয়, ছুটির দিন হয়, তাহলে কিন্তু মানে কি বলবো, মানে সোনায় সোহাগা বলারই ব্যাপার নয়। মানে এটা একটা সেলিব্রেশন, লোকজন প্রত্যেকে চারিদিকে ঘোরাঘুরি করে, বেরিয়ে পড়ে। তাই আমরাও ভাবলাম যে ঘরে বসে আর টাইমটা কেন ওয়েস্ট করি, তা আমরাও একটু বাইরে বেরোই, ঘুরি টুরি, আর দেখা যাক কোথায় যাই সেটা এখনো ডিসাইড করিনি। চলুন তাহলে আগে গাড়িতে ওঠা যাক, গাড়িতে উঠে তারপরে ভেবে বলছি যে কোথায় যাই। কাছাকাছির মধ্যে কোথাও একটা যাবো, যেখানে এরকম সুন্দর আমরা কিছু একটু এনজয় করতে পারি দিনটাকে। তো চলুন আগে গাড়িতে উঠি। গাড়িতে উঠে মনে হলো কাছাকাছির মধ্যে রয়েছে স্ট্রবেরি ফিল্ডস কিছু, তো স্ট্রবেরি ফিল্ডসে গেলে কেমন হয়। তো চলুন স্ট্রবেরি ফিল্ডসে যাই। জার্মানিতে না সামারটা বেশ এনজয়েবল, কেন বলুন তো? এই সময় প্রচুর প্রচুর ফল হয়, যেমন ধরুন স্ট্রবেরি, চেরি, তারপর নেকটারিন, পিচ, এই ধরনের প্রচুর প্রচুর ফল হয়, আর এগুলো প্রচন্ড মিষ্টি। আর সবচেয়ে যেটা মজার ব্যাপার হলো সেটা হলো গিয়ে স্ট্রবেরি বেকিং এর। এখানে প্রচুর ফিল্ড আছে স্ট্রবেরি, এই সময় প্রচুর চারিদিকে ফিল্ড ওপেন হয় ছোটখাটো, আর সেখান থেকে আপনারা নিজে হাতে স্ট্রবেরিগুলো পিক করতে পারেন, আর নিজে ইচ্ছে মতো বেছে নিয়ে নিজে নিতে পারেন। তো সেটা একটা দারুণ ব্যাপার। তো আমরা সেরকমই একটা ফিল্ডের খোঁজে যাচ্ছি। জানি না আমরা ঠিকঠাক সময় যাচ্ছি কিনা, মোটামুটি এটা খুব শর্ট লিভড হয় না? হ্যাঁ, মানে জুন বা জুলাই এই সময়টাই হয়, কিন্তু খুব বেশি থাকে না। তো এক্সাক্ট সময় মতো না গেলে আইদার হয়তো আপনি খুব গ্রিন কাঁচা স্ট্রবেরিগুলো পাবেন, বা হয়তো অলরেডি লোকে নিয়ে নিয়েছে, যেগুলো পেকে গেলে তো লোকে সঙ্গে সঙ্গে সেগুলো পিক করে নিচ্ছে বা বন্ধ হয়ে যায়। তো আমরা গত বছর মিস করে গেছি, তো এই বছর আমরা একটু আগে থেকেই যাচ্ছি। তো দেখা যাক সেরকম কোনো স্ট্রবেরি ফিল্ড আমরা খুঁজে পাই কিনা। আর যদি খুঁজে পাই স্ট্রবেরি ফিল্ডটা, তাহলে তো অবভিয়াসলি আপনাদের সাথেও শেয়ার করবো। একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি খুঁজে পাই। তো চলুন যাই, দেখি ভাগ্যে কি আছে আজকে। আমরা যে গ্রামটাতে থাকি, গ্রামটা হলো একদম পাহাড়ের নিচে, আর এখন আমরা যে যাচ্ছি স্ট্রবেরি পিক করতে, এটা পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা। তো ঘুরে ঘুরে আমাদের পাহাড়ের উপরেও আগে উঠছি, তারপরে সেখানে হবে আমাদের যে স্ট্রবেরি গাছটা, সেখানে স্ট্রবেরি ফিল্ডটা, সেটা সেখানে। এই দেখুন আমরা চলে এসেছি ফিল্ডে, আর একটা দেখতে পাচ্ছেন এটা পতাকা মতো টাঙানো রয়েছে, ওখানে একটা স্ট্রবেরির ছবি। এটাই আমাদের এখানে। অলরেডি দেখুন ফিল্ডে কত লোক। গাড়িটা পার্ক করতে হবে। আমরা গাড়িটা পার্ক করে নিয়েছি, আর পেছনে দেখুন এটা হলো স্ট্রবেরি ফিল্ড। এবার আমরা যাবো স্ট্রবেরি পিকিং করতে। তো চলুন ভেতরে যাই। তারা সবার আগে নিতে হবে বাক্সটা এখান থেকে। Jede Person braucht eine. Ja, ja. Nein, nicht jede Person. Nur eine. Nur die Ja, okay. ja. Ja. Eine ist okay. Ja, ja. Danke schön. Ja. আশেপাশে লাল খুব একটা দেখতে পাচ্ছি না, কাঁচা কাঁচা বেশি, লোকে মনে হয় অলরেডি তুলে নিয়েছে। তো এবার ওই দূরে যাই, দেখি দূরে পাওয়া যায় নাকি। এখানে এক সেকেন্ড দাঁড়াও, একটু লাল দেখতে পাচ্ছি না, পোকা খাওয়া। এই দেখুন এপাশে রয়েছে প্রচুর লাল লাল সব স্ট্রবেরিজ। তো আমরা না যখন প্রথম দিকে ঢুকলাম তখন দেখলাম ওখানে আর লাল নেই, লোকে ঢুকেই যেগুলো লাল লাল পাচ্ছে সেগুলো বোধহয় আগে তুলে নিয়েছে। তো ওদিকে এখনো গ্রিন রয়েছে, তো ওই ভেতর দিকটাতে তাই আমরা একটু এলাম। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি দেখুন প্রচুর লাল লাল দেখতে পাচ্ছি। তো অবভিয়াসলি যখন এসেছি নিজে হাতে তুলছি, তখন লাল লাল জুসিগুলোই তুলবো। তো চলুন এবারে শুরু করি পিকিং স্ট্রবেরি।
ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন? প্রথম প্রথম না এগুলো ভয় লাগতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। এ কটা পেয়েছি আপাতত, আরও তুলবো। আর জানেন তো, টুক করে একটা দুটো খেয়ে নিলে কিন্তু কেউ কিন্তু কিছু বলে না। তো এখান থেকে অনেকে হচ্ছে বাচ্চারা তো স্পেশালি তুলছে, তুলে তুলে টুক করে খেয়ে নিচ্ছে। আমি অবশ্য খাচ্ছি না, বাট খেলে কেউ কিছু বলে না এখানে ইউজুয়ালি। কত আর খাওয়া। ওই পাশটাতে যাই না, ওই পাশটাতে লাল লাল আছে, ঘুরে যেতে হবে। ওদের কীভাবে ঢুকতে হবে? ঢোকা যাবে দিক দিয়ে? ওই পাশে ঢোকা যাবে। লাল টুকটুকি নিচ্ছ? হ্যাঁ। এই দেখুন, এগুলো পুরোপুরি পাকেনি, একটা দিক লাল হয়েছে, এটাও না, আর সব গ্রিন রয়েছে বাকি। সাবধানেও তুলতে হবে, কারণ খেতে রয়েছে প্রচুর মৌমাছি, দেখে তুলতে হবে, নইলে মৌমাছির কামড় খেতে হবে। তো একটু সাবধানে। দেখুন কত বড় একটা, অথচ একটা পোকা, পোকাতে পুরো ফুটো করে দিয়েছে। বাহ, অনির্বাণ একটা বিশাল সুন্দর ভালো পেয়েছে, একদম টুকটুকে লাল। হ্যাঁ, কত তুললে দেখি? কটা পেলে? ভরেনি এখনো। হ্যাঁ, আমাদের খুব বেশি দরকার নেই। বাক্স একদম ভরে গেছে, দেখুন, তো ফ্রেশ, জুসি, ভীষণ মিষ্টি। তো আজকের মতো হয়ে গেছে আমাদের স্ট্রবেরি পিকিং। তো এবার কাউন্টারে যাব, কাউন্টারে গিয়ে এটা ওজন করবে, তারপরে সেই বুঝে আমাদের টাকা দিতে হবে। তো চলুন যাওয়া যাক। আমাদের বাক্স ভরে গেছে, কিন্তু তবে মন এখনো ভরেনি। এই দেখো কি সুন্দর টকটকে দুটো লাল পেয়েছি। আর বাক্স আমাদের ভরে গেছে, আর কি লাগবে? অনেকগুলো হয়ে গেছে। না, চলো একটু ঘুরি ফিল্ডে, দেখি যদি আর কিছু দেখা যায়, কিছু তাহলে চলে যাবো। ভরে গেছে, আর তো আরেকটা সেকেন্ড বাক্সর চার্জ নিয়ে দেবে, আমাদের এনাফ হয়ে গেছে। ঠিক আছে, তো দেখি কয়েকটা আছে নাকি, তারপরে চলো ফিল্ডগুলো ঘুরি। আমরা না সারা বছর ওয়েট করে থাকি এই স্ট্রবেরি সিজনের জন্য। যদিও এটা খুব শর্ট লিভড, কিন্তু বছরে একবার এটা কিন্তু বেশ মজার একটা অ্যাক্টিভিটি সামারের। যেগুলো একদম টুকটুকে লাল, একদম প্রচন্ড জুসি আর রাইট, সেগুলো তোমরা খেয়ে নিয়েছে। তো এই হলো আমাদের আজকে হারভেস্ট। বাক্স পুরো ভরে গেছে, আমরা একটা বাক্সই নিয়েছিলাম। তো ওখানে বাক্স যতটা ওরা ওজন করবে সেই বুঝে আমাদের টাকা দিতে হবে। আর দেখুন প্রত্যেক কথা একদম লাল আর জুসি, ভীষণ মিষ্টি এগুলো হয়। তো ধরুন ইন্ডিয়াতে যখন আমরা থাকতাম তখন যে ইম্পোর্টেডগুলো পাওয়া যেত বা ওখানে স্ট্রবেরি পাওয়া যেত, সেগুলো একটু টক টক, এত মিষ্টি নয়। তাই অনেকে হয়তো বলতে পারেন যে স্ট্রবেরি একদমই টক, কিন্তু সত্যি বলছি, যারা ইউরোপে থাকেন বা খেয়েছেন জানেন, তারা জানেন যে এখানকার স্ট্রবেরিগুলো কী সাংঘাতিক মিষ্টি। তো চলুন, আমার বাক্সে আরও 3-4টে জায়গা রয়েছে, সেই 3-4টে নিয়ে তারপরে আমরা একেবারে কাউন্টারে চলে যাব।
যেগুলো একদম জুসি, খুব বড় বড়, সেগুলোই পোকা খেয়ে নিয়েছে হঠাৎ করে। এই দেখুন, এটা কি বিশাল, তবে এখনো কাঁচা রয়েছে। এই পাশটা একদম কাঁচা, এখনো হয়নি। আর যেগুলো না এরকম মিষ্টি আর পেকে গেছে, সেগুলোই দেখছি সব পোকা খেয়ে নিয়েছে। এই দেখুন, সব পোকা কিভাবে খেয়ে নিয়েছে, সব পোকা খেয়ে খেয়ে নিয়েছে। এগুলো সব গ্রিন, এখনো হয়নি, আর কদিন গেলেই এগুলো সমস্ত ফুটে যাবে। এখন না সব দোকানে পাওয়া যাচ্ছে প্রচুর প্রচুর স্ট্রবেরি, তবে নিজে হাতে ফল পেরে খাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? চলো তারপর কাউন্টারে যাই। ওখানে মনে হয় অন্য নম্বরের থেকে একটু বেটার পেয়েছি, হ্যাঁ লাল অন্য নম্বর পাই না। হ্যাঁ সেটাই, আমরা বোধহয় ঠিক একদম রাইট টাইমে এসেছি। হ্যাঁ ঠিক আছে, চলো। ওখানে একটা প্রচন্ড বড় লাল টুকটুকে আছে, মনে হচ্ছে পোকা খাওয়া দেখি। হ্যাঁ ও হ্যাঁ পোকা খাওয়া? হ্যাঁ পোকা খাওয়া, কিন্তু এটা দারুণ ছিল। না সেটাই আমি দেখছি, যত লাল আর টুকটুকে না একদম জুসি, সেগুলো না পোকা খেয়ে নিয়েছে। ঠিক আছে, কিছু করার নেই, আমাদের অনেক হয়েছে, এবার চলো আমরা পেমেন্ট করে বাড়ি যাই। আর তুলো না। হ্যাঁ ঠিক আছে। এখানে না অনেকেই আছে, মানে আমরাও টুকটুক করে একটা দুটো খেয়ে নিয়েছি তুলতে তুলতে। কেউ এখানে কিছু বলে না, ওরা একটা দুটো লোকে আর কত আর খাবে, একটা দুটোই হয়তো লোকে খায়, তো কিছু বলে না। আর খাবারটা এখানে সেফ, কারণ এখানে কি বলুন তো, পেস্টিসাইড দেয় না, তাই জন্যই দেখবেন যে প্রচুর পোকা খেয়ে নিচ্ছে। আর এখানে বোধহয় অর্গানিক সব ম্যানিওর বা সার, না হ্যাঁ অর্গানিক সার ব্যবহার করা হয়, তাই জন্য ওটা সেফ। পেস্টিসাইড থাকলে মুখে দিতাম না, তো ওটা সেফ, খাওয়া যায়। তো এইভাবে অনেকেই বাচ্চারাও টুকটাক করে দেখছি খেয়ে চলেছে। তো এটা বেশ একটা মজার, আর কিছুই না, যে অবভিয়াসলি আমরা কিনছি দাম দিয়ে, হয়তো বাজারে যা দাম তার থেকে হয়তো একটু বেশিই নেবে এখানে, কিন্তু একটা কি বলুন তো, জাস্ট মজা, আর কিছুই না। না চলুন এবার তাহলে যাই, পেমেন্টটা করি। আমরা পৌঁছে গেছি এতে। Ein Kilo 80. 5,60 und die Schale, die ist von dir? Ja. 5,90 € bitte. Darf ich das gleich tun? Da darfst du 10 Cent aus. Vielen Dank. আমাদের তো এই বছর ভাগ্য দেখলাম বেশ ভালো, একদম রাইট টাইমে গিয়ে বেশ ভালো ভালো স্ট্রবেরি পেয়েছি। তো চলুন তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার স্ট্রবেরি ব্রেকিংয়ের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার। আবার দেখা হবে আরেকটি নতুন অ্যাডভেঞ্চারের সাথে।